সবুজ পানির অপরূপ সুন্দর এক নদীর নাম পদ্মা। কৈশোরে পড়া পদ্মা নদীর মাঝিতে যে নদীর বর্ণনা আমরা পড়েছি তার চেয়েও সুন্দর এই নদী। এবং এখানকার জেলেরা প্রতিনিয়ত স্বপ্ন বনে তাদের জালে, এবং এখানকার সহজ সরল মানুষগুলো প্রতিনিয়ত আলপনা আঁকতে থাকে জীবনের। আলপনা আঁকার এই শহরে আমরা আসবো না, তা কি করে হয়? হ্যাঁ দর্শক, মমতাজ মেহেদি রঙে রাঙাতে আলপনা আঁকার এই প্রতিযোগিতায় রাজশাহী জোনের অডিশন রাউন্ডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শ্রাবণ্য। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজশাহী শহরের পদ্মার পাড়ে টি বাঁধে। আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমাদের মূল ভেন্যুতে, যেখানে আমাদের প্রতিযোগীরা অপেক্ষা করছে আমাদের জন্য। দর্শক, আমরা চলে এসেছি আমাদের মূল ভেন্যু জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে। আমাদের ডাকে সাড়া দিয়ে রাজশাহী জোনের অনেক প্রতিযোগী এখানে দেখতেই পাচ্ছেন, বিশাল বড় লাইন। তারা চলে এসেছে আলপনা আঁকার এই প্রতিযোগিতায়। মূল প্রতিযোগিতায় যাওয়ার আগে চলুন শুনি তাদের অনুভূতি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মেয়েদের মাঝে ছোট্ট বন্ধু আমাদের একজন ছেলে, তার কাছ থেকে শুনবো তার অনুভূতি। তোমার নাম কি? সালমান। তুমি কি মনে করে কি ভেবে এই প্রতিযোগিতায় এসেছো? আমার এক্সপিরিয়েন্স আছে মেহেদি ডিজাইন করার, তাই বাসার সবার অনুমতি নিয়ে এবং তাদের কথা অনুযায়ী এবং তাদের ইচ্ছাতে আমি এখানে পার্টিসিপেট করতে আসছি। ফারহানা ইসলাম প্রভা, আজকে এই প্রতিযোগিতায় এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আশাবাদী যে আমি ঢাকা যেতে পারবো? হ্যাঁ, ইনশাল্লাহ। তোমার নাম কি? আমার নাম মালিহা মাশফিয়াত মেধা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ। আচ্ছা, এই প্রতিযোগিতায় এসেছো, কি ধরনের প্রিপারেশন নিয়ে এসেছো? ভালো। নাম কি আপনার? শিল্পী। শিল্পী কি করে? আমি রাজশাহী ইউনিভার্সিটি মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ছি। ওয়াও, তাহলে আজকে শিল্পী আলপনাতে শিল্পের কোন দিকটাকে ফুটিয়ে তুলতে চায়? আমি আজকে মেহেদি দিয়ে আমার প্রতিভাটাকে প্রকাশ করতে চাই। আমি অনেক ভালো করে নকশা করতে চাই। কেমন লাগছে? মনে হচ্ছে টেন্স না কি মনে হচ্ছে? অনেক বেশি টেনশন হচ্ছে। তাহলে কি মনে হয় যে আপনি টিকে যাবেন? হ্যাঁ, ভালোভাবে আগালে তো অবশ্যই টিকে যাব। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মূল প্রতিযোগিতা, এবং আমাদের প্রতিযোগিতায় বিচারক হিসেবে আছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী শামিমা তুষ্টি এবং তমা মির্জা। প্রতিযোগিতায় যাওয়ার আগে আমি প্রতিযোগিতার নিয়মাবলী বলে দিচ্ছি। প্রতিযোগিতায় আমি যখন থেকে স্টার্ট গুনবো, সেই তখন থেকে 40 মিনিট পর্যন্ত সময় দেওয়া হবে। ঠিক আছে? রেডি, স্টার্ট।
দর্শক, প্রতিযোগীরা ব্যস্ত তাদের প্রতিযোগিতা নিয়ে, তাদের আঁকাআঁকি নিয়ে। চলুন এই ফাঁকে আমরা একটি গান শুনে আসি। কখনো কি জানতে চেয়েছো বলো, আমি কে তোমার হই? তোমাকে ছেড়ে থাকবো ভালো একা, এত স্বার্থপর আমি নই। কখনো কি জানতে চেয়েছো বলো, আমি কে তোমার হই? তোমাকে ছেড়ে থাকবো ভালো একা, এত স্বার্থপর আমি নই। বলো আমি কে তোমার হই? লাল নীল সাদা কালো আছি ভালো, আবারও হঠাৎ এলো মেলো। অর্থহীন সব বর্ণহীন, তুমি না গোছালো। লাল নীল সাদা কালো আছি ভালো, আবার হঠাৎ এলো মেলো। অর্থহীন সব বর্ণহীন, তুমি না গোছালো। কখনো কি জানতে চেয়েছো বলো, আমি কে তোমার হই? তোমাকে ছেড়ে থাকবো ভালো একা, এত স্বার্থপর আমি নই। বলো আমি কে তোমার হই? আমি কে তোমার হই? আমি কে তোমার হই? বলো কে তোমার হই? দর্শক, মেহেদি দিয়ে আলপনা আঁকার এই প্রতিযোগিতা কিন্তু চলছে এবং সেই সাথে আমাদের দুজন বিচারক আছেন, তারাও কিন্তু ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছেন। তমা আপু, কেমন লাগছে রাজশাহী বিভাগের প্রতিযোগিতা? অনেক ভালো আলপনা হচ্ছে, সবাই অনেক সুন্দর করছে। আপনি কি মনে করেন যে আজকে তারা খুব ভালো করতে পারবে, একদম ফুলফিল করতে পারবে? হ্যাঁ, অনেক ভালো করছে। যে এক্সপেকটেশন ছিল আমার মনে হয় তার থেকে ভালো করবে, এবং আমাদের জাজদের জন্য অনেক প্রবলেম হবে আসলে কাকে আমরা বাদ দিব, কাকে আমরা নিয়ে যাব। দর্শক, আমরা আমাদের একজন বিচারকের অনুভূতি শুনলাম, এবার শুনবো আরেকজন বিচারকের কাছে কি মনে হচ্ছে এখানকার আলপনা আঁকার প্রতিযোগিতা নিয়ে। তুষ্টি আপু, রাজশাহীর মানুষেরা কি তাদের আলপনা দিয়ে আপনাকে তুষ্ট করতে পেরেছে? হ্যাঁ, অনেক, মানে সবাই দেখলাম খুবই সুন্দর, মানে এবং ডিফারেন্ট আইটেম, মানে ডিফারেন্ট মানে থাকে না, ডিফারেন্ট চিন্তা সবার, সেটা খুবই এখানে দেখা যাচ্ছে যে মানে এক একজনের থেকে এক এক রকম ভাবে। আর আমি যেটা সবসময় বলছি যে খোলা, এখানে আমি দেখলাম সবাই নতুন ডিজাইন এবং সবগুলো একটু খোলা। এটা দেখে বোঝা যাচ্ছে যে আসলে পদ্মার পাড়ের মানুষদের যে অনেক বড় মন, এবং গ্রাম বাংলার একদম খোলা আকাশের নিচে একদম সেরকম ইয়াটাই আমি পাচ্ছি।
দর্শক, চলছে আঁকা আঁকির প্রতিযোগিতা এবং সবাই ব্যস্ত তাদের আলপনা নিয়ে, কিন্তু তাদের মধ্য থেকে একজনের সাথে কথা বলবো যার আলপনা আঁকার কাজ মোটামুটি শেষের দিকে। কি নাম আপনার? নীলিমা হাসনাত। নীলিমা, এই যে এত চমৎকার একটা আলপনা আপনি আঁকছেন, তো এই আলপনা করার সময় কোন জিনিসটা মাথায় ছিল? মাথায় ছিল আলপনা যেহেতু আঁকছি বেটারটা আঁকতে হবে। নাম কি? কান্তা। কান্তা, খুব সুন্দর একটা আলপনা দেখতে পাচ্ছি। তো সঙ্গে কি এসেছে? সঙ্গে মা আসছে। মা এসেছে। মার কাছ থেকে শুনবো যে মেয়ে কি মনে হচ্ছে যে পাবে ঢাকা যেতে? অবশ্যই পারবে। মেহেদি দিয়ে আলপনা আঁকার কাজ শেষ, প্রাথমিক বিচার কার্যও শেষ। এই মুহূর্তে আমার হাতে রয়েছে রেজাল্ট। প্রাথমিক বিচার কার্যে যারা সিলেক্টেড হয়েছে তাদের নাম বলবো এবং তারা একে একে আমার পাশে এসে দাঁড়িয়ে যাবেন। প্রথমেই আমি যে নামটি ঘোষণা করছি, সুইটি পারভিন, রেজিস্ট্রেশন নাম্বার 506। দ্বিতীয় নাম, রেজিস্ট্রেশন নাম্বার 509, মৌ। তৃতীয় নাম, মমো, রেজিস্ট্রেশন নাম্বার 510। তৌফিকা তাসবিক তামান্না, 512। এরপর 514, বিউটি পারভিন। এরপর মেধা, 519। 521, সন্ধি। এরপর 525, মাশরুফা। এরপর 526, তিথি। 527, মিষ্টি। 529, ফ্যান্সি। এরপর 530, কাকলি। এরপর 532, ফাতিমা কানিজ কেয়া, রেজিস্ট্রেশন নাম্বার 533, তানজিমা আলম। রেজিস্ট্রেশন নাম্বার 534, মৌসুমি। 547, সিফাত নূর প্রান্তি। এরপর 504, সালমান রাব্বি। এরপর 511, প্রভা। 550, উম্মে কুলসুম কান্তা। নীলিমা হাসান, 549। শম্পা, 524। 544, সাদিয়া। 541, শিল্পী। এবং সর্বশেষ প্রতিযোগী 548, ফৌজিয়া কাসেম আন্নি। এখান থেকেই আমরা পেয়ে গেলাম প্রাইমারি সিলেকশনে আমাদের কাঙ্ক্ষিত প্রতিযোগীদের। চূড়ান্ত বিচার কার্যে যাওয়ার আগে চলুন দেখে আসি কি নৃত্য। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদীর ধারে চাষে বধূ মিছাই করোয়া, ঝিরিরি বা কালো দি বইছে 12 মাস। নদীর ধারে চাষে বধূ মিছাই করোয়া, ঝিরিরি বা কালো দি বইছে 12 মাস। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি,
চালোর চুলো লম্বা কচা কুলি কুলি যায় দেখি সামের বিবেচনা কার ঘরে সামায় চালোর চুলো লম্বা কচা কুলি কুলি যায় দেখি সামের বিবেচনা কার ঘরে সামায় কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা যতন করে বাদলি মাথা তাও যে বাঁকা শিখা মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা যতন করে বাদলি মাথা তাও যে বাঁকা শিখা পেজ পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার পেজ পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। এবারে আমাদের চূড়ান্ত বিচার কার্য শুরু হবার পালা। এবারে আমি প্রথম যে আমাদের প্রতিযোগী বন্ধু তাকে ডেকে নিচ্ছি। প্রতিযোগী বন্ধু রেজিস্ট্রেশন নাম্বার 504 সালমান রাব্বি। ছেলে হয়ে কেন মেয়েদের এই আলপনাতে ইচ্ছুক হলে? আলপনা করাটা আমার শখের কাজ। আচ্ছা, শখের কাজ মানে কোথাও শিখেছো নাকি? না, নিজে নিজেই। নিজে নিজে আর্ট করো বাসায় না? হালকা পাতলা। আচ্ছা, এই ডিজাইনটা কি তুমি আগে থেকে প্র্যাকটিস করেছিলে না এখন এখানে আসার পরে? এখানে আসার পরে মনে আসার হয়েছে। পরে। আচ্ছা, তোমার ডিজাইনটা ঠিক আছে, কিন্তু আমরা যেরকম চাচ্ছি সেটা আপ টু দি মার্ক না। আমার তরফ থেকে হয়তো তুমি সামনে বছর আরো, যেহেতু তোমার শখ, আরো ভালো করবে। এখন জানি না তোমা কি বলে। তুমি এত প্রতিযোগীর মাঝখান থেকে 20তে এসছো, সো অবশ্যই তোমার মধ্যে ওই প্রতিভা আছে বা তুমি ওরকম ভালো করো দেখেই তুমি 20-র মধ্যে আছো। হ্যাঁ, এখন যেটা হলো এই 20 থেকে যে কিন্তু আবার বাছাই হচ্ছে, সো আরও ভালো কিছু না। এখন যেটা হলো তোমার আলপনা সুন্দর, অবশ্যই সুন্দর, নিঃসন্দেহে সুন্দর, কিন্তু একটু বেশি সিম্পল। আমার আসলে ব্রাইডাল খুব পছন্দ, মানে এই টাইপের, যদিও ওইগুলো আমাদের দেশীয় না, কিন্তু ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে। তো আমি চাই এটা একটু ওয়েটিংয়ে থাকুক, মানে আমার কাছে মনে হয়, মানে আমি আসলে আরেকটু দেখে আমি ডিসিশনটা দিতে চাই এখন। তোমা কি বলো? সুইটি, অনেক সুইট হয়েছে তোমার আলপনা। Thank you, ma'am. আমরা আরেকটু দেখি। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। কেন তুমি এই মানে মেহেদির যে কন্টেস্ট্যান্ট হচ্ছে সেটার মধ্যে তুমি কেন পার্টিসিপেট করলে আসলে? মেহেদি মানে ডিজাইন করা আমার এটা শখ, মানে ছোটবেলা থেকে এটা আমার শখ। তো এখানে যতবার হয় আমি আসি। তো আমি আরেকবার একটু দেখতে চাই। আমি তখনও বলছিলাম যে খুবই সুন্দর হয়েছে মেহেদিটা, আমি আসলে ওকে নিয়ে যেতে চাই। দাও। ইয়েস স্যার। থ্যাংক ইউ। মেধার মানে পরিচয় দিচ্ছে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আমার কাছেও ভালো লেগেছে। যখন তুমি আঁকছিলে তখন আমি বলেছিলাম যে কেন এত ঘন করেছো, একটু ফাঁকা ফাঁকা হলে, এই যে দেখো জড়িয়ে গেছে, কারণ এত সুন্দর করে আঁকছো এবং সবাই যারা আঁকছে, আমি তোমাকে চাচ্ছিলাম নিয়ে যেতে। সো নেক্সট টাইম আবার ইনশাল্লাহ সামনের বছর তোমাকে আমরা দেখবো এখানে। জি, ভালো থাকবেন। থ্যাংক ইউ। মেধা, এদিকে আসো। আমাকে বাই বলেও গেলে না, দেখছো? ও আমাকে বাই বলতে চাচ্ছে না। থ্যাংক ইউ।
আমাদের আসলে অপশন ছিল 3 জনের। তমাপুও বলছে 3 জন, আমাদের ডিরেক্টর প্রোডিউসার সবাই বলছে 3 জন, কিন্তু আমি অনেক যুদ্ধ করে 5 জনকে সাথে করে নিয়ে যাচ্ছি। নিশ্চয়ই আমার মুখ রক্ষা হবে ঢাকায় গিয়ে। সো 5 জনই যাচ্ছেন আমার সাথে। দর্শক, রাজশাহী জোনের অডিশনের ফাইনাল রাউন্ডটি ছিল অনেক টাফ আমাদের জন্য এবং আমাদের জাজদের জন্য, কিন্তু সেই কাজটি তো তাদেরকে করতেই হয়েছে। চুলচেরা হিসেব করে অবশেষে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত 15 জন প্রতিযোগী বন্ধুকে, যারা আমাদের সাথে যাচ্ছে ঢাকায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।